নমস্কার। রেশন কার্ড ট্রান্সফার আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন? নতুন ২০২৬ সালের অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। সেই সঙ্গে মনে রাখবেন, এই অনলাইন পদ্ধতিতে একটি সুবিধাজনক ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হবে না। বিবাহিত কারণ হতে পারে, ডিভোর্স কারণ হতে পারে বা অন্য যে কোনো কারণে আপনি কিন্তু রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর আপনি অনলাইনে আবেদন করলেন। আবেদন করার পর কেন্দ্র সরকারের কার্ড রয়েছে, পিএইচএইচ, এসপিএইচএইচ, এওআই। সেক্ষেত্রে আপনার কতদিন সময় লাগতে পারে? রাজ্য সরকারের কার্ড রয়েছে, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, এই কার্ডগুলি রয়েছে। সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? এবং এরপর আপনি আবেদন করলেন। আবেদনের পর আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন সেই পদ্ধতিও আপনি দেখতে পাবেন। তাই অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এবং স্ট্যাটাস দেখার পদ্ধতি, কতদিনে কার্ড অ্যাপ্রুভ হবে, সমস্ত তথ্য এবং সমস্ত প্রসেস আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। এবং আরেকটি বিশেষ সুবিধাজনক ব্যাপার হলো, আপনাকে কোনো ডকুমেন্ট নিয়ে অফিসে জমা করতে হবে না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো food.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবং এখানে বাম দিকে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। এর মধ্যে প্রথম যে অপশান রয়েছে দেখতে পাবেন সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। বিশদ জানতে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আবারও আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। দুটি অপশান রয়েছে ডান দিকে, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, ক্লিক টু নো মোর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন আবার একটি নতুন পেজ। এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, অফলাইন প্রসেস রয়েছে, অনলাইন প্রসেস রয়েছে। অফলাইন প্রসেসে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করে অফিসে জমা করতে হবে ডকুমেন্ট সহকারে। এই অপশানে আপনি যাবেন না। বাম দিকে দেখবেন যে অপশান অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে আবেদন করুন, ক্লিক টু নো মোর, এখানে আপনি ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন আধার নাম্বার লিখুন। এখানে আপনাকে 12 সংখ্যার আধার নাম্বার লিখতে হবে এবং এখানে কোন ফ্যামিলির আধার নাম্বার দেবেন সেটা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনার স্ত্রীর রেশন কার্ড আপনার ফ্যামিলিতে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বার এখানে দেবেন। এবং সেই সঙ্গে মনে রাখবেন, যদি আপনি আপনার স্ত্রীর আধার নাম্বার দেন এখানে, সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আপনার শ্বশুরবাড়ির, আপনার শ্বশুরমশাইয়ের আধার নাম্বার দিলেন, আপনার শাশুড়ি মায়ের আধার নাম্বার দিলেন বা অন্য কোনো ব্যক্তির আধার নাম্বার দিলেন। আপনার কিন্তু শ্বশুরবাড়ির কথা বলছি, অর্থাৎ আপনার স্ত্রীর বাড়ির কথা বলছি, সেই আধার নাম্বার কিন্তু এখানে দেবেন। আশা করি বুঝতে পারলেন যে কার আধার নাম্বার এখানে দিতে হবে। এবং মনে রাখবেন, যেই আধার কার্ড নাম্বার দেবেন সেই আধার কার্ডের নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, কারণ ওটিপি অথেন্টিকেশন করতে হবে। ওটিপি না দিলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না, অর্থাৎ আধার ওটিপির প্রয়োজন। এবং নিচে চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার যে আধার নাম্বারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ওটিপি আসবে, যেই আধার কার্ড নাম্বার এখানে দিলেন। ধরুন আপনার স্ত্রীর আধার নাম্বার দিয়েছেন বা আপনার শ্বশুরের আধার নাম্বার দিয়েছেন, সেক্ষেত্রে আপনার শ্বশুরমশাই বা আপনার স্ত্রীর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপি যে অপশান রয়েছে, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং এখানে কার্ড ডিটেলস দেখাবে। যার আধার নাম্বার দিয়েছেন তার কার্ড ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এরপর নিচে দেখতে পাবেন উপরিউক্ত রেশন কার্ড কি আপনার? যদি আপনার রেশন কার্ড হয় সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজে আপনি দেখতে পাবেন প্রথমত ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে টোটাল রেশন কার্ড কটি রয়েছে এবং রেশন কার্ডে ইকেওয়াইসি কতজনের কমপ্লিট রয়েছে, কতজনের ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে, সমস্ত তথ্য এখানে কিন্তু আপনি ড্যাশবোর্ডের মাধ্যমেও দেখতে পাবেন। এবং ডান দিকে দেখবেন স্পষ্টভাবে একেবারে লেখা রয়েছে এবং আপনাকে এখানে দেখতে হবে যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, বর্তমানের পরিবারের সদস্য কতজন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন।
বর্তমান পরিবারের সদস্য ক্লিক করলেন, আপনার বর্তমান পরিবারের সদস্য আপনি দেখতে পাবেন এবং যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই রেশন কার্ডে যেন ইকেওয়াইসি করা থাকে। ইকেওয়াইসি করা না থাকলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না এবং ইকেওয়াইসি কীভাবে করবেন সে সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং রেশন কার্ড ট্রান্সফার করার জন্য অনলাইন ফর্ম সার্ভিস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ডান দিকে দেখবেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করলেন, এখানে সমস্ত রকম রেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, দেখে নেবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ফর্ম নাম্বার 14 অর্থাৎ 14 নাম্বার ফর্ম। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ বিবাহর কারণ হতে পারে, ডিভোর্স কারণ হতে পারে, আরও অন্যান্য কারণ হতে পারে, যে কোনো কারণ হতে পারে। যে কোনো কারণের জন্য এখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। বিবাহ বা যে কোনো কারণ, বিবাহ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। আপনি এখানে ক্লিক করবেন, যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করুন। এই ফর্মটি সম্পূর্ণ অনলাইনে পূরণ হবে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। ক্লিক করার পর দেখতে পাবেন যে আবেদনের এন্ট্রি, এখানে ফর্ম টাইপ লেখা থাকবে, আধার নম্বর এখানে আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে ডান দিকে দেখবেন একটি মোবাইল নাম্বার শো হচ্ছে। আপনার ক্ষেত্রে যদি না মোবাইল নাম্বার শো হয় সেক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন রেশনের সঙ্গে, তা না হলে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। এবং সমস্ত তথ্য দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি নেক্সট বা পরবর্তী অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, কোন ফ্যামিলি মেম্বারকে দেখতে পাবেন? আপনার স্ত্রীর যেহেতু রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চাইছেন, যেই ফ্যামিলি মেম্বারের আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছেন অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারকে আপনি এখানে দেখতে পাবেন। আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। এখান থেকে ধরুন আপনার স্ত্রীর রেশন কার্ড আপনার ফ্যামিলিতে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামে সোজাসুজি দেখতে পাবেন ডান দিকে সিলেক্ট একটি চেকবক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে কি ভুল করে, এখানে দেখবেন অনেকেই সমস্ত চেকবক্সে ক্লিক করে দেয়, সেক্ষেত্রে সমস্ত রেশন কার্ড আপনার ফ্যামিলিতে কিন্তু চলে আসবে। এই ভুল কিন্তু অনেকে করেছে, তাই আপনাকে সতর্ক করে দিলাম। তাই আপনি এই ভুল করবেন না এবং আপনার স্ত্রীর নামে সোজাসুজি যে সিলেক্ট চেকবক্স রয়েছে আপনি সিলেক্ট চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সিলেক্ট বেনিফিশিয়ারি অর্থাৎ সদস্য বাছুন। আপনি সিলেক্ট যে বেনিফিশিয়ারি অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনি দেখতে পাবেন যে আপনি যেই সদস্যকে বেছেছেন অর্থাৎ নির্বাচিত সদস্য এখানে আপনি দেখতে পাবেন। যদি দেখেন ভুল সদস্য আপনি বেছেছেন, অ্যাকশন বাটনে ডিলিট অপশান রয়েছে, আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিয়ে পুনরায় আপনি সিলেক্ট করতে পারবেন। নিচে দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, প্লিজ সিলেক্ট রিজন, কোন কারণের জন্য আপনি আপনার রেশন কার্ডকে ট্রান্সফার করতে চাচ্ছেন। এখানে যেই অপশান রয়েছে এর মধ্যে আপনি অপশানগুলি বেছে নেবেন। সাধারণত ম্যারেজ, ডিভোর্স এইসব অপশান হয় এবং আরও দুটি অপশান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আপনার সুবিধা মতো যে অপশান রয়েছে আপনি এখান থেকে বেছে নেবেন এবং কোনো রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে না। আপনি শুধুমাত্র এখান থেকে আপনি কারণটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর ডান দিকে দেখবেন নেক্সট পরবর্তী যে অপশান রয়েছে আপনি নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন রেশন কার্ড নম্বর, কার রেশন কার্ড নম্বর দেবেন। এখানে কিন্তু মেনশন করে দেওয়াই রয়েছে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিন। যেহেতু আপনার স্ত্রীর রেশন কার্ড আপনার পরিবারে আপনি ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ আপনার স্ত্রীর রেশন কার্ড আপনার পরিবারে আসছে, সেক্ষেত্রে এখানে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন। আপনার রেশন কার্ড নম্বর আপনার কাছে যদি না অ্যাভেলেবেল থাকে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের রেশন কার্ড নম্বর এখানে কিন্তু দেবেন। চেষ্টা করবেন নিজের রেশন কার্ড নম্বর দেওয়ার। রেশন কার্ড নাম্বার দিলেন, ডান দিকে দেখবেন নেক্সট পরবর্তী একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। যেই রেশন কার্ড নম্বর দিলেন তার এগেনস্টে তার রেশন কার্ডে যে নাম রয়েছে সেটা দেখতে পাবেন, রেশন কার্ড নম্বর পুনরায় দেখতে পাবেন এবং আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে দেখতে পাবেন এবং দেখবেন আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি অর্থাৎ নাম মিলিয়ে নেবেন এবং আধার ওটিপি আসবে। যেই রেশন কার্ডের নাম দেখিয়েছে ওনার আধারে যুক্ত মোবাইলে চেকবক্সে ক্লিক করবেন এবং যদি দেখেন ভুল হয়েছে ক্লিয়ার এবং এন্টার আরসি এগেন। যদি ভুল হয়, যদি ঠিকঠাক থাকে চেকবক্সে ক্লিক করার পর ভেরিফাই আধার অর্থাৎ আধার যাচাই যে অপশান রয়েছে আপনি আধার যাচাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে অর্থাৎ যেই রেশন কার্ড নাম্বার এখানে দিয়েছেন, যার নাম এখানে দেখিয়েছে তার আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি এখানে লিখবেন। লিখে দেওয়ার পর ডান দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং ফাইনাল সাবমিট এখানে কিন্তু দেখাবে। তার আগে দেখে নেবেন
যেই সদস্য অর্থাৎ আপনার স্ত্রী আপনার পরিবারে যুক্ত হতে যাচ্ছেন সেই নতুন সদস্যের নাম এখানে কিন্তু দেখতে পাবেন এবং কালো কালারের ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে এবং আমি মার্ক করে দিয়েছি। আপনি দেখে নেবেন লিস্ট, তারপরে কিন্তু ফাইনাল সাবমিট দেবেন। এখানে দেখে নিলেন, দেখে নেওয়ার পর এখানে দেখবেন নিউলি অ্যাডেড মেম্বার, এখানে কালো কালারের ইন্ডিকেট করাই রয়েছে, নিচে দেখবেন লেখা রয়েছে এবং এখানে দুটি চেক বক্স রয়েছে। আপনি চেক বক্সে ক্লিক করবেন, ডান দিকে দেখবেন ফাইনাল সাবমিট, আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখে নিলেন যে সেভড সাকসেসফুলি এবং এখানে আধার নাম্বারের লাস্ট 4টি সংখ্যা, মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা এবং সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে স্ট্যাটাস দেখতে হবে। স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন? এই মুহূর্তে যেহেতু লগ ইন রয়েছে সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। পরবর্তীকালে কিভাবে স্ট্যাটাস দেখবেন সেটাও আপনাকে দেখিয়ে দেব এবং কখন আপনার ফ্যামিলিতে বা কতদিন সময় লাগতে পারে বা কোন অপশন দেখালে আপনার ফ্যামিলিতে কার্ডটি সম্পূর্ণভাবে যুক্ত হবে সেটাও আপনি দেখতে পাবেন। এখানে সিটিজেন হোম অপশানে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। যেহেতু লগ ইন রয়েছে, আগেও বলেছি, আপনি এখানে সহজভাবে দেখতে পেয়ে যাবেন। এবং পরবর্তীকালে কীভাবে স্ট্যাটাস দেখবেন, আপনি হোম পেজে চলে আসবেন, অর্থাৎ প্রথম যে পেজ রয়েছে সেই পেজে চলে আসবেন। আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন ডান দিকে একটি অপশান রয়েছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। আপনি এখানে ক্লিক করবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। আপনি প্রথমে যে লগ ইন করেছিলেন, যেই আধার নম্বর দিয়ে প্রথম লগ ইন, সেই আধার নাম্বার দেবেন। ধরুন আপনার স্ত্রীর আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছিলেন, এখানে আপনার স্ত্রীর আধার নাম্বার দেবেন। এখানে কিন্তু মোবাইল নম্বর দিয়েও সার্চ করা যায়, সবথেকে ভালো হয় আপনি কিন্তু আধার নাম্বার দিয়ে এখানে কিন্তু স্ট্যাটাসটি দেখতে পারবেন। আধার নাম্বার সিলেক্ট করবেন সার্চ টাইপে, এখানে আপনার স্ত্রীর আধার নাম্বার দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি চেক বক্স রয়েছে, আপনি চেক বক্সে ক্লিক করবেন এবং নিচে দেখবেন সার্চ একটি অপশান, সার্চ অপশানে ক্লিক করবেন। এখানেও কিন্তু আধার ওটিপি লাগবে স্ট্যাটাস দেখার জন্য। আগে কিন্তু এইসব ছিল না যে আধার ওটিপি দিয়ে দেখতে হতো, সেটা কিন্তু ছিল না। অর্থাৎ ওটিপি এখন দিয়েছে, অনেক সিকিউর করে দিয়েছে এবং এখানে দেখতে পাবেন এন্টার ওটিপি, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং এখানে লেখা রয়েছে যে রিসেন্ট ওটিপি, যদি না ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আধারের লাস্ট 4টি সংখ্যা এবং এখানে কারেন্ট স্ট্যাটাস আপনি দেখে নেবেন যে অ্যাপ্রুভ রয়েছে কিনা। শুধু অ্যাপ্রুভ হলে যে আপনার ফ্যামিলিতে রেশন কার্ড চলে আসবে সেটা কিন্তু নয়, সেটাও আপনাকে বলছি। এবং কবে আবেদন করেছেন সেটাও দেখতে পাবেন। ডান দিকে দেখবেন ভিউ একটি অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং কোন তারিখে আবেদন করেছেন, কোন তারিখে অ্যাপ্রুভাল হয়েছে, রিকমেন্ড হয়েছে। রিকমেন্ড কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যায়, অ্যাপ্রুভাল কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় উইথিন 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের মধ্যে এই সমস্ত কাজ কিন্তু অটোমেটিকভাবেই হয়ে যায়। আপনি যদি রবিবারও আবেদন করেন ছুটির দিনে সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা কিন্তু সিস্টেম থেকে অটোমেটিকভাবেই হয়ে যায়। যখন দেখবেন উপরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ লেখা থাকবে, মার্জ যতক্ষণ না লেখা থাকবে ততক্ষণ কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রীর রেশন কার্ড কিন্তু আসবে না। সে সমস্ত ক্ষেত্রেই আপনারা যদি নতুন রেশন কার্ডের আবেদন করেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ এবং মার্জ লেখা থাকবে। এখানে দেখেন যদি মার্জ লেখা রয়েছে সেক্ষেত্রে আপনি দেখবেন ফ্যামিলি লিস্টে আপনার স্ত্রীর কিন্তু রেশন কার্ড এখানে চলে আসবে। অর্থাৎ শুধুমাত্র অ্যাপ্রুভ লেখা থাকলে আপনার ফ্যামিলিতে কিন্তু রেশন কার্ড আসবে না এবং সেজন্য আপনাকে কিন্তু কোনো রকম অফিস ভিজিট করতে হবে না। এর কিছু ব্যাপার রয়েছে এই রেশন কার্ডের, সেটা আপনাকে বুঝতে হবে। যদি দেখেন আপনার কেন্দ্র সরকারের কার্ড আপনার ফ্যামিলিতে রয়েছে, আপনার স্ত্রীর RKSY 1 বা 2 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে। কারণ NFSের কোটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুবই কম রয়েছে। আপনার সিরিয়াল ওয়াইজ কাজ হবে, অর্থাৎ কেন্দ্র সরকারের কার্ড যদি হয় সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। যদি RKSY 1, RKSY 2 রাজ্য সরকারের কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন সময় লাগবে না, উইথিন 10 ডেজ অর্থাৎ 10 দিনের মধ্যে আশা করি কাজ হয়ে যাবে। কিন্তু PHH, SPHH, AOI কার্ড এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলা যাচ্ছে না, NFSের কোটা অনুযায়ী কাজ হবে। এই হলো সম্পূর্ণ প্রসেস রেশন কার্ড ট্রান্সফার করার। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।